কোরআন সুন্নাহর সহিহ এবং মজবুত লেখাপড়া এবং কোরআন সুন্নাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই জন্য দান করেছেন, আল্লাহ প্রদত্ত এই জীবন ব্যবস্থা এই বিধিবিধান অনুযায়ী পরিচালিত করার মাধ্যমে বান্দা ব্যক্তিগতভাবে সমষ্টিগতভাবে দুনিয়াতেও শান্তির অধিকারী হবে, কামিয়াবির অধিকারী হবে এবং আখিরাতেও চূড়ান্ত সফলতা এবং চিরস্থায়ী সফলতার অধিকারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই দান করেছেন। এই জন্যই আমাদের গুরুরা বলেন যে আমাদের কওমি মাদ্রাসা যেহেতু কোরআন সুন্নাহর শিক্ষা প্রতিষ্ঠান, এখানে মানুষকে কোরআন সুন্নাহর শিক্ষা এবং তালিম দেওয়া হয়। আর কোরআন সুন্নাহ শিখানোর মূল মাকসাদ হলো প্রত্যেকটা মানুষের জীবনকে কোরআন সুন্নাহ অনুযায়ী গড়ে তোলা এবং তার জীবনকে সেই অনুযায়ী পরিচালিত করতে তাকে অভ্যস্ত করে তোলা। এই জন্য আমাদের মাদ্রাসাগুলোর মাকসাদ হলো লেখাপড়া এবং সেই অনুযায়ী প্রতিটা ছাত্র জীবনকে গড়ে তোলা। তো কোনো মাদ্রাসা যদি এই মাকসাদে উন্নতি অগ্রগতি লাভ করতে থাকে, তাহলে আমি মনে করি ওই মাদ্রাসার ছাত্রদের সংশ্লিষ্ট তার গার্জিয়ান, শিক্ষক, মাদ্রাসা পরিচালনার সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীল কমিটি, তারা যেমন ওই মাদ্রাসার ওই উন্নতি এবং অগ্রগতি, এটা তাদের জন্য একটা আনন্দের বিষয়, এটা একটা গৌরবের বিষয়। আমি এই সকল মাদ্রাসার একটা জিম্মাদারি এবং খেদমত আমার কাছে অর্পিত হওয়ার কারণে আমিও ওই মাদ্রাসার উন্নতির দ্বারা গর্বিত হই এবং এটা আমার জন্য গৌরবের বিষয় মনে করি। আবার পাশাপাশি কোন একটা মাদ্রাসা যদি তার মূল মাকসাদ থেকে দূরে সরে যায়, মাকসাদের ক্ষেত্রে যদি পিছিয়ে থাকে, তার লেখাপড়া যদি ভালো না হয়, ওই মাদ্রাসার ছাত্রদের আমল আখলাক যদি সুন্দর না হয়, ওই মাদ্রাসা যদি এই সমাজে ইসলামের আওয়াজকে বুলন্দ করার ক্ষেত্রে ভূমিকা পালন করতে ব্যর্থ হয়, ইসলামের সৌন্দর্য, ইসলামের তার চারিত্রিক মাধুর্যতা এটা যদি সমাজের সামনে পেশ করতে, তার নমুনা হিসেবে পেশ হইতে যদি কোনো মাদ্রাসা তার ছাত্রকে গড়তে ব্যর্থ হয়, তাহলে মাদ্রাসা পিছিয়ে থাকলো। আমি মনে করি ওই মাদ্রাসার ব্যর্থতা, ওই মাদ্রাসার পিছিয়ে থাকা, এটা যে ওই মাদ্রাসার ছাত্র, শিক্ষক, দায়িত্বশীল, মাদ্রাসা সংশ্লিষ্ট সকলের উপরে বর্তায়, তার কিয়দাংশ হলো আমার কাছে সেটাও বর্তায়। সেই হিসাবে মাদ্রাসার উন্নতির জন্য চেষ্টা করা, উন্নতিতে আল্লাহর শুকরিয়া আদায় করা এবং মাদ্রাসার অবনতিতে পেরেশান হওয়া এবং সেই অবনতি দূর করা এবং সেই সমস্যা সংশোধন করা, ওই সমস্যা লাঘব করে ওই মাদ্রাসাকে তার মাকসাদ মানে এগিয়ে নেওয়া, এই ক্ষেত্রে আমার সামর্থ্যের আলোকে ভূমিকা পালন করা, আল্লাহর কাছে দোয়া করা, মুরব্বীদেরকে নিয়ে পরামর্শ করা, এটা আমাদের জিম্মাদারি। তো এই মাদ্রাসা মুঈনুল ইসলাম আলহামদুলিল্লাহ বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সাথেই মুলহাক সংশ্লিষ্ট একটি মাদ্রাসা। দীর্ঘদিন থেকে বেফাকের নীতি আদর্শকে মেনেই এই মাদ্রাসা মুঈনুল ইসলাম তার শিক্ষা কার্যক্রম, তার শিক্ষার পাশাপাশি দীক্ষা, তার তারবিয়াতের লাইনে এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ সুনামের সাথে এগিয়ে চলেছে। বিভিন্ন প্রতিকূলতা মাদ্রাসার উপর দিয়ে বিভিন্ন সময় গেছে। অনেক দিন মাদ্রাসা এমনকি অত্যন্ত দুঃখজনক হলেও বাস্তবতা যে এই মসজিদ এমন হয়েছে যে মাসকে মাস একটা মুসল্লি নামাজ পড়ার মতো সুযোগ ছিল না। একটা পরিস্থিতি এই মসজিদের উপরে আসছে। এই মাদ্রাসা ছাত্র শূন্য অবস্থায় থাকছে, এরকম সময়ও কাটছে। এটা আমাদের জন্য বেদনাদায়ক এবং আমাদের জন্য প্রত্যেকের চেষ্টা করা উচিত যে কোন মসজিদের ক্ষেত্রে এইরকম ঘটনার পুনরাবৃত্তি না হয়। এই ধরনের ঘটনা ঘটার পিছনে আমাদেরও কোনো ত্রুটি আছে কিনা, কার কি ত্রুটি আছে, এটা প্রত্যেকে বিচার বিশ্লেষণ করে আমাদের কোনো ত্রুটি থাকলে সেটা সংশোধন করা, আমাদের কোনো দুর্বলতা থাকলে আল্লাহর কাছে শক্তি কামনা করা এবং সামর্থ্যের আলোকে এই মসজিদ মাদ্রাসা এটাকে আরো কিভাবে ব্যাপকভাবে আবাদ করা যায়, এটা হেদায়াত, এটা নুরানিয়াত, এটা পুরো এলাকার মধ্যে আরো কিভাবে ছড়িয়ে দেওয়া যায়,
এটা আমাদের সঠিক চেষ্টা সাধনা থাকা উচিত। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার একেবারে জমি দেওয়া থেকে নিয়ে মাদ্রাসা মসজিদের বর্তমান পরিচালনা পর্যন্ত আমাদের জানা মতে আলহামদুলিল্লাহ অত্র এলাকার মুসলমান ভাই বোনেরা, বিশেষ করে যারা জমিদার ঢালি পরিবার এবং আরো আশপাশের অনেক মুসলমান ভাই বোনেরা, তারা আলহামদুলিল্লাহ এখানে শুরু থেকে নিয়ে ভূমিকা রাখছেন, এখনো ভূমিকা রাখতেছেন। আমরা আশা করব যে আজীবন অনন্তকাল পর্যন্ত প্রজন্ম থেকে প্রজন্ম আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল তা আমাদেরকে এটাই শিখাইছেন যে তুমি যে নেক কাজ করতেছো, তোমার বংশের মধ্যে সেই নেক কাজের ধারা অব্যাহত যেন থাকে, তার জন্য তুমি তোমার জীবদ্দশায় তার জন্য চেষ্টা মেহনত করো। এজন্য আল্লাহ রাসূল শিখাইছেন যে মানুষ মারা গেলে আমলের পথ সব বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা পথে আমল নাই কিন্তু সওয়াব বান্দার কবরে পৌঁছতে থাকে। তার মধ্যে একটা হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউনা, পরবর্তী বংশধরকে যদি কেউ নেককার, দিনদার, নামাজি, মুত্তাকি, পরহেজগার, আলেম, হাফেজ, ভালো মানুষ হিসাবে যদি গড়ে রেখে যেতে পারে, তাহলে বাপ চলে যাবে, দাদা চলে যাবে, কিন্তু ছেলে নাতি তারা নেক কাজ করবে, আর বাপ দাদার দেখানো পথে নেককার হওয়ার সুবাদে তার নেক কাজের সমপরিমাণ সওয়াব বাপের কবরে পৌঁছবে। বাপ দাদার দ্বারা শিখছে, তার সমপরিমাণ বাপ এবং দাদি দুজনের আমলের সমপরিমাণ সওয়াব দাদার কবরেও পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জন্য আল্লাহ তাআলা অনেক সুন্দর সুবর্ণ সুযোগ দিয়ে রেখেছেন যে আমরা যদি আমাদের পরবর্তী বংশধরের মধ্যে এমন ভাবে দ্বীনি পরিবেশ, দ্বীনি ফেজা আমরা কায়েম করতে পারি যে আমার সন্তানও দিনদার হবে, সন্তানের সন্তান নাতিও দিনদার হবে, তার সন্তান তারাও দিনদার হবে, এরকমের একটা পরিবেশ যদি আমরা প্রত্যেকেই যার যার পরিবারের মধ্যে নিশ্চিত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ যুগ যুগান্তরে পরিবারের মধ্যে পরবর্তী প্রজন্মে আমল হবে, আর পূর্ববর্তী প্রজন্ম কবরে বৈশা বৈশা তার সওয়াব বুঝতেছে না, ভোগ করতে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আমি এলাকাবাসী মুসলমান ভাইদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা আপনাদের ঘরে গিয়ে আপনাদের নারীদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করবেন যে আমরা যে যত বেশি নেক কাজে আমরা নিজেরা শরীক হতে পারবো, আর এই নেক কাজের ধারা আমরা যতদিন পর্যন্ত আমাদের বংশে এর ধারা অব্যাহত রাখার ব্যবস্থা আমরা করতে পারবো, এর দ্বারা তারাও উপকৃত হবে আর পূর্ববর্তীরাও ইনশাআল্লাহ উপকৃত হবে। আর এই সকল কাজই আঞ্জাম দেয় এই মাদ্রাসা মসজিদগুলো। অর্থাৎ এখানে এই দ্বীনি তালিম, তাআল্লুম, কোরআন সুন্নাহর শিক্ষা, তারবিয়াত এগুলো হয়, এবং এই তালিম তারবিয়াতের মাধ্যমে একটা মানুষকে গড়ে সেই মানুষটা যেন সমাজে ব্যাপকভাবে এর প্রচার প্রসার করার যোগ্য হিসেবে গড়ে উঠতে পারে। এজন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ও তাবলীগের মুবারক মেহনত আমাদের পূর্ববর্তী আকাবিরিন, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আকাবির দেওবন্দ, তারা এই মেহনত আমাদের মধ্যে চালু করে গেছেন। একদিকে শিখবে, আরেকদিকে মানুষকে শিখানোর ব্যাপারে সে সচেষ্ট হবে, তার মধ্যে সেই জজবাও সে হাসিল করবে। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় তালিমের পাশাপাশি তারবিয়াত আর প্রত্যেকটা ছাত্র ওস্তাদের মধ্যে দাওয়াতের মেসাজ, মানুষের মধ্যে এই দ্বীন, কোরআন, সুন্নাহ, এই তালিমি সব বিষয় এটা মানুষের সামনে তুলে ধরার এক জজবা এবং একটা ফিকির, উম্মতের একটা দরদ, এটা আলহামদুলিল্লাহ এখানে ছাত্রদের মধ্যে তৈরি করার সর্বাত্মক পরিবেশ এবং মেহনত এখানে চলমান আছে। অতএব আখিরাত এবং জান্নাত পর্যন্ত চলমান থাকবে। অতএব কষ্টকে আমরা কষ্ট মনে না করে, এটা পেরেশানিকে আল্লাহর জন্য বরদাস্ত করে সবরের সাথে যদি আমরা মাদ্রাসার সাথে থাকতে পারি, মসজিদের সাথে থাকতে পারি, উলামায়ে কেরামের সাথে থাকতে পারি, দিনদারদের দলভুক্ত থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমি নিজেও কামিয়াব হব, আর এই উসিলায় হয়তো আমার বংশধরের মধ্যেও আল্লাহ তাআলা দ্বীন টিকিয়ে রাখা, দ্বীন টিকে থাকার আল্লাহ তাআলা রাস্তা সহজ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা সবাই তৈরি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমিন। আমাদের সকলকে তো